নমস্কার বন্ধুগণ, এখন বাজে 12:46 বা 12টা না তো একটা এখন বাজে 1:46। হ্যাঁ, এখন বাজে না 12:46, আমি বারবার গন্ডগোল করে দিচ্ছি। 12:46 আর আমরা সবাই মিলে মানে গাড়িটা ঠিক হবার পর থেকে মা টেস্ট ড্রাইভে যায়নি, তাই আমরা মাকে টেস্ট ড্রাইভে নিয়ে যাচ্ছি। আপনার গাড়ি ঠিক হয়ে গেছে। অ্যামাজন থেকে কিছু জিনিসপত্র অর্ডার দেওয়া হয়েছে আরও, যাতে গাড়িটা আরও দেখতে সুন্দর লাগে। যে জিনিসগুলো আসবে বৃহস্পতিবার দিন। এই যে আমরা আজ বেরিয়েছি, এখন রাত 1টা বাজে। আমার বঙ্কুর হঠাৎ শখ হলো যে আমরা রাতে বেরোবো। রাত 1টায় আমাদের এটা হচ্ছে বটতলা, আমরা নৈশ অভিযানে বেরিয়েছি। 4 পাগলের মেলা, তার সঙ্গে রয়েছে আরেকটাও পাগল। আমাদের পুরো অন্ধকারে আসছে না। এই রাতের একটা ভয়ঙ্কর সৌন্দর্য রয়েছে, চারপাশের দোকান পাট ঘর বাড়ি সব লাইট অফ। অদ্ভুতভাবে একটা রিক্সা পেলাম এত রাতের রিক্সা। আচ্ছা, তারাও হয়তো বেরিয়েছে আমাদের মতো নৈশ অভিযানে। চারদিকে শুধু ঝিঝি পোকার আওয়াজ। ভিডিওতে কতটা আসছে জানি না, কিন্তু আমাদের কানে ভীষণ এই আওয়াজটাই ভালো লাগছে। মানে ভয়ঙ্কর একটা সৌন্দর্য মনে হচ্ছে। রাস্তায় রয়েছে এই যে রাতের পাহারাদাররা সব ছড়িয়ে ছিটিয়ে, আর আমরা চলেছি এখন কল্যাণী হাইওয়ের দিকে। আমাদের এই গাড়ি আজকে বেশ কিছুদিন পর সুস্থ হয়ে এলো। হসপিটালে ছিল, রীতিমতন কোমায় চলে গেছিল। তাকে যে আবার ফেরাতে পারবো সেটা একরকম আমরা আশা ছেড়ে দিয়েছিলাম। হ্যাঁ, অনেক কিছুই ডোনেট করে টোরে তার প্রাণ আবার যাই হোক, যেটা বলছিলাম, আমাদের এই বাহনের আজকে টেস্ট ড্রাইভিং চলছে একরকম। কারণ আমরা পরশুদিন এটা বিয়ে বাড়ির ডেকোরেটার্সের সব জিনিস শিফটিং হচ্ছে। এই রকম কাজে যারা রয়েছে তাদেরই এখন অ্যাক্টিভিটি রয়েছে, আর আমাদের মতন পাগল যারা রয়েছে তাদের অ্যাক্টিভিটি রয়েছে। এটাই খুব স্বাভাবিক। এছাড়া পুরো শহর এখন ঘুমিয়ে পড়েছে। আমরা চলেছি আমাদের এই নতুন প্রাণ ফিরে পাওয়া বাহনকে ভরসা করে কল্যাণী হাইওয়ের দিকে। শুভ সুন্দর রাত্রি। এই আমরা উঠে গেলাম কল্যাণী হাইওয়েতে। ক্যামেরায় কারা বন্দি পড়ে গেল জানি না, এটা আমার অনিচ্ছা সত্ত্বেই বন্দি হয়েছে। আমরা অসম্ভব সুন্দর নির্জন কল্যাণী হাইওয়েতে উপভোগ করতে চলেছি। আর আমাদের এই আনন্দ আমাদের দেখা যাচ্ছে বাবা, তুমি সব সময় দেখা যাও। তুমি এমনি এত গ্ল্যামার ঝলসানো, তোমার মানে ঝলক তোমার মুখ থেকে থাকে। আমাদের অন্য প্রসঙ্গে চলে গেলাম। আমাদের ক্যাপ্টেন কল্যাণব্রত মজুমদার আমাদের নিয়ে চলেছে তার বাহনকে সাথী করে। পেছনে রয়েছে তার ছেলেরা এবং আদরের মেয়ে এবং আমি
রয়েছি ক্যামেরায়, সামনের সিটে বসে একটু পণ্ডিতি মেরে যাচ্ছি, যেটা আমার করতে বরাবরই খুব ভালো লাগে। খুব ভালো একটা আমাদের স্মৃতি এই রাতের কল্যাণী হাইওয়ে। গাড়ি 80-তে চলছে। সুস্থ হয়ে আসার পর কোমা থেকে ফিরে এসে আমাদের এই বাহন বেশ ভালো দারুণ পারফরমেন্স দিচ্ছে। ওর এই ভালো পারফরমেন্সের জন্যে মানে আমি যখন গাড়িতে উঠেছি বাড়ির সামনে থেকে 2-3 মিনিট একটু আমার ভয় করছিল, কিন্তু এখনও পারফরমেন্স দেখিয়ে দিল যে একদম বাঘের বাচ্চা আছে আমাদের এই ফোর্ড আইকন। সেজন্য আমি এখন একটু বেশ ভালো মুডে আছি এবং খুব এনজয় করছি আর কি, একটু ছ্যাবলামও বলা যায়। আমরা এখন ব্যারাকপুরের দিকে চলেছি। ব্যারাকপুর চলে এলাম এর মধ্যেই, সারদা হসপিটাল। সত্যি বেশ ভালো। তো এই বাহনকে রক্তদান, কিডনি দান, সমস্ত কিছু দান করার পর এর সমস্তটাই কৃতিত্ব হচ্ছে বিমলদা। বিমলদা আমাকে বারবার মোটিভেট করেছে যে চিন্তা করবেন না, সব কিছু হয়ে যাবে। এই হচ্ছে ব্যাপার। এই ভিডিওটা বিমলদাকেও পাঠিয়ে দেবো, বিমলদাও দেখে খুশি হবে। আচ্ছা, বিমলদার জন্যে অনেক অনেক ধন্যবাদ এবং ওনার উপর ভরসা করি এবং এই ভরসা বারবারই বলেছেন ম্যাডাম কোনো চিন্তা করবেন না, 200% ঠিক হয়ে যাবে। দেখা যাক। হ্যাঁ, আজকে বলতে গেলে শনিবার হয়ে গেছে, তো আমরা রবিবার দিন মানে অর্থাৎ কালকে আগামীকাল আমাদের একটা গোল পার্কে বিয়ে বাড়ির নেমন্তন্ন রয়েছে, সেটাতে আমরা যাব এই বাহনকে সাথে নিয়ে। এখান থেকে আমরা গতদিন টেস্ট ড্রাইভ দিয়েছিলাম রাহুলকে নিয়ে, আজকেও সেই একই রুটেই যাচ্ছি। আর বেশি দূর এগোবো না, কারণ গাড়িতে খুব বেশি ফুয়েল একটা ব্যাপার রয়েছে। তো অনেকটাই এসছি, প্রায় 7-8 কিলোমিটার তো বটেই। স্মুথ ড্রাইভিং ছিল, মানে আমার একটু এবার কনফিডেন্স এসছে। রোববারে যে সেজে গুজে যাব, এবার মনে হচ্ছে না একদম ভরসা করা যায়, সেই সাহস পেলাম। আবারও অনেক ধন্যবাদ বিমলদাকে। ছেলেদেরকে দেখিয়েছো? অন্ধকার আসছে না, ফ্ল্যাশ লাইটটা জেলে নাও। আর দরকার নেই, আর ভিডিও বার করতে ভালো লাগে না। হ্যাঁ, ফ্ল্যাশ লাইটের কথা তো এতক্ষণ মাথাতেই নেই, এতটা এক্সাইটেড ছিলাম। এই যে আমার ছন্না মনো বড়দাদা ভাই কোলে নিয়ে বসেছে, আর এই রয়েছে ছোটদাদা ভাই, আমাদের মজুমদার, হ্যাপি মজুমদার ফ্যামিলি।